হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশাস ডেইলি ব্লগ। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। শীতকাল তো প্রায় শেষই হয়ে এসছে, আর এই শীতকালে সবজি বসেছিলাম। ভিডিওটা আমি আপলোড করতে অনেক লেট হয়ে গেল, তাই আজকে একটা ছোট্ট করে ভিডিও তুললাম। বাঁধাকপি তো প্রায় শেষই হয়ে গেছে, আর কয়েকটাই আছে, বাট কি সুন্দর লাগছে বাঁধাকপিগুলো যখন হয়েছে, পুরো একটা মনে হচ্ছে একটা ফুলের মতো লাগছে। এদিকে লঙ্কা, এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, এদিকে লঙ্কাও হয়ে গেছে। এত ঝালের জন্য লঙ্কার তুলে খাই না। আরও অনেক সবজি বসিয়েছি, কিছু সবজি এখনও হবে। যেমন ওই ফুলকপি বসিয়েছি, একবার হয়ে গেছে, আবার বসানো হয়েছে। আর এই হলো ক্যাপসিকাম, সর্বশেষে হয়েছে। এদিকে মেথি শাকও, মেথি শাকের মধ্যে ফুল ধরে গেছে, ওই জন্য মেথি শাক আর তোলা হয়নি। আর ওই দিকে রয়েছে লাল শাক, লাল শাকও ভর্তি হয়ে গেছে। একবার তুলেছিলাম, তারপর আর তোলা হয়নি, তার জন্য বড় বড় হয়ে গেছে। আর এদিকে আলুও বসিয়েছিলাম। আর শীতকালীন সবজি খেতে কার না ভালো লাগে এই শীতকালে। এদিকে মটরশুঁটিও বসিয়েছি, কিন্তু এগুলো এখনও হতে টাইম লাগবে। আর ওদিকে রয়েছে ধনিয়া পাতা বসিয়েছিলাম, ধনিয়া পাতা শেষ হয়ে গেছিলো বলে আবার নতুন করে বসানো হয়েছে। আর এদিকে সর্ষে ফুল, আস্তে আস্তে সর্ষে ফুলেরও শেষ হয়ে এসছে, ফুলগুলো ঝরে ঝরে যাচ্ছে, এবার গাছগুলো শুকাচ্ছে। আর এদিকে ছোট্ট একটা ফুলকপি সবে হয়েছে। এর আগে ফুলকপিগুলো হয়ে গেছিলো, শেষ হয়ে গেছিলো বলে নতুন করে আবার বীজ বসানো হয়েছে। এদিকে কলাও হয়েছে। এটা কি কলা ঠিক আমি জানি না, বলতে পারবো না, বাট কলা হয়েছে। বাট এত সুন্দর লাগছে সর্ষে ফুলটা, যার জন্য আমি আর একটা ছোট্ট করে ভিডিও নিলাম। আর এদিকে ছোট্ট ছোট্ট টমেটো হয়েছে, কি মিষ্টি লাগছে টমেটোগুলো। এখনও হবে, টমেটো গাছে সবে ফুল ধরেছে, কি যে ভালো লাগছে, কি আর বলবো, যে সবে ফুল ধরেছে। টমেটো হতে এখন অনেক টাইম লাগবে। এদিকে আখ গাছও আছে, আর এই যে আর একটা কলা গাছ, এই কলা গাছে কলা ধরেছে। আরও অনেক কলা গাছ আছে, তার মধ্যেও ধরেছে। সব কটা তো তুলতে পারিনি একসাথে, তার জন্য অল্প অল্প করে তুলেছি। আর তার থেকে সবথেকে বড় কথা হলো, এই হলো আমার বাংলো। আমি আগে অন্য জায়গায় থাকতাম, অন্য বাংলোতে থাকতাম, এখন আমি অন্য জায়গাতে আছি। এই হলো আমার বাংলোর বাইরেটা, বাংলোর চারিদিকটা। এইখানে শুধু বাংলোর চারিদিকে শুধু চা গাছের বাগান ছাড়া আর কিচ্ছু নাই, মানে পুরো ফাঁকা। রাত্রি হলে পুরো অন্ধকার হয়ে যায়, মানে দেখতে যতটা দিনে সুন্দর লাগে, তো রাতের বেলা একদমই পুরো অন্ধকার হয়ে যায়। এখানে একটা ছোট্ট দোলনা আছে, বাট কবে থেকে রয়েছে, ভেবেছি কবে থেকে বসবো, আর বসাও হয় না। বাইরে যা ঠান্ডা, এখানে প্রচুর ঠান্ডা। তার মধ্যেই গাঁদা ফুলের গাছগুলো বসানো হয়েছে, এগুলোর মধ্যেও ফুল ধরেছে। এখনও অনেক কিছু বসানো বাকি আছে, সেগুলো এখনও পর্যন্ত বসানো হয়নি। আর এই যে বলেছিলাম বাইরের দিকে চা গাছ, এই যে চা গাছের বাগান দিয়ে পুরো ঘেরা বাগান বাড়ি। অ্যাকচুয়ালি এখানে বলতে সব বাংলোগুলো দূরে দূরে, পাশাপাশি কোনো কিছু বাংলো ঠাংলো নেই। এখানে আমি একটাই রয়েছি, আর ওদিকে আরও অনেক কটা রয়েছে। আর তার মধ্যেই বাংলোর ভেতরে ছোট্ট ছোট্ট দোপাটি ফুলের গাছও বসানো হয়েছে, তার মধ্যে ফুলও ধরেছে। আর এই বাংলোর পুরো চারিপাশটা তোমরা দেখে জানিও কেমন লাগলো এই ভিডিওটা। আজকের একটা ছোট্ট ভিডিও নিয়ে আমি চলে এসেছি। প্লিজ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকার অনুরোধ রইল। বাই বাই।